নমস্কার। মুখ ও মুখী আজকে তৃতীয়তম পর্ব। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার মধ্যে থেকেও আমাদের অনেক মানুষের মধ্যে এখনো কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারিনি। কুসংস্কার, অনেক ভুল ধারণা, সেই ভ্রান্ত ধারণা নিয়ে আমরা আজও চলছি, বা কিছু মানুষকে, বিশেষত যারা বিধবা বা ডিভোর্সি, এইসব মানুষদেরকেও আমরা অন্য চোখে বা অন্য নজরে দেখছি। তাই কিছু মানুষের ভুল ভাঙানোর জন্য, কিছু কুসংস্কার ভাঙানোর জন্য, বা আজকের বিজ্ঞান যে কতটা এগিয়েছে বা মানুষের মানসিকতাটাও যে এগিয়েছে সেটাকেও প্রকাশ করে এমন একজন মানুষ যার মধ্যে সবকিছুর মিলমিশ হয়ে আছে। বিজ্ঞান, আধুনিক মানসিকতা, কুসংস্কার সবকিছুর বাইরে তিনি। চলুন আজকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। নমস্কার দাদা। নমস্কার। আমার সাথে আছেন আজকে নকুল চন্দ্র ঘাঁটি মহাশয়। উনি ওনার পরিচয় নিজেই আপনাদের সাথে তুলে ধরবে, কারণ ওইটা দেওয়ার মতো সাহস আমার নেই। নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কাউন্সিল মেম্বার, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব জেলা কমিটির সহসম্পাদক, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদে বিজ্ঞান কেন্দ্রের সহসভাপতি, যুক্তিবাদী আন্দোলনের নেতৃত্ব এবং প্রাণীবন্ধু ও স্নেকম্যান নকুল চন্দ্র ঘাঁটি। নমস্কার। বিজ্ঞান কর্মী হিসেবে আপনি নিজেকে 100-র মধ্যে বা 10-এর মধ্যে, 100-র মধ্যেই ধরি, 10-এ আপনাকে ফেলাই যায় না, 100-র মধ্যে আপনি নিজেকে কত দেবেন? সত্যি কথা বলতে বিজ্ঞান কর্মী হিসাবে আমি 100-র মধ্যে 0 দেব। কেন 0 দেব আপনারা জানেন, মানে সেই গঙ্গোত্রী থেকে হিমালয় পর্যন্ত আচল গঙ্গোত্রী হিমালয়ের মধ্যে অসংখ্য, অর্থাৎ প্রায় সারা পৃথিবীতে 2 কোটিরও বেশি মানুষ আমরা ধরে নিই, তাহলে তার মধ্যে আমরা কেবলমাত্র একটু নুড়ি সরাতে পেরেছি। সেই একটুটা আমার কাছে 0। সেই জন্য আমি বলছি যে 100 বা 10-এর মধ্যে আমি 0 দেব। কারণ যেখানে আমরা কুসংস্কার, অন্ধবিশ্বাস, জাতপাত, ধর্মান্ধতা, মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করছি, যেখানে আমরা একজন বিজ্ঞানী, আমরা হলদিয়ার কথা বলছি, একজন বিজ্ঞানীর মূর্তি, যিনি আচার্য প্রফুল্লচন্দ্রের মূর্তি বসানোর জন্য আমাদের হলদিয়া টাউনশিপে, সেখানে তার জন্য পারমিশন দিয়েছেন, অথচ শনি ঠাকুর পূজার জন্য বিঘার পর বিঘা দখল করেছে, তাতে বাধা নেই। সেই জন্য আমার মনে হয়েছে যাতে এই জায়গায় দাঁড়িয়ে এটা মনে হয়েছে। মানুষের মনে এখনো প্রচন্ড কুসংস্কার আছে। আমি রাস্তায় দেখবেন আজকে একটা গাছ আছে, তার তলায় একটা কেউ ফটো বসিয়ে দিল, কি একটা পাথরের ছবি বসিয়ে দিল, ব্যাস তারপরে ওখানে একটা মন্দির তৈরি হয়ে গেল। কিন্তু সেখানে কত বাচ্চা আজও আছে, মানে যারা একটু খেতে পায় না, অনাহারে থাকে, কিন্তু আগে কিন্তু ওই ওখানেই পুজোটা করতে হবে। আসলে কিরকম জানেন তো, আমরা এমনই বাঙালি, দেখছেন না আমাদের আমফান ইয়াসের ফলে বড় বড় গাছ বা যেগুলো ফল দিতে সেসব গাছ নষ্ট হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, বনের মধ্যে ওই গাছের মধ্যে যেসব প্রাণীরা খাদ্যচক্রের মধ্যে বসবাস করতো তাদের কিন্তু আস্তে আস্তে হারিয়ে। যেমন দেখবেন হনুমান আমাদের লোকালয়ে আসতো না, এখন খাদ্যের অভাবে আমাদের লোকালয়ে ঢুকে পড়ছে। ঢুকে পড়ার ফলে কি হচ্ছে, সে হয়তো একটা বেগুন বা একটা কলা বা একটা সবেদা বা একটা পেঁপে যদি পেড়ে খায়, আমরা তখন তাকে মারি। শুধু নয়, বোম মারি। বোম মারতে গিয়ে কি হয় বলুন তো, আত্মরক্ষার জন্য লাফা থেকে পড়ে মারা গেল, সঙ্গে সঙ্গে মন্দির তৈরি হলো, আর মন্দির তৈরি হয়েই ব্যবসা শুরু হয়ে গেল। একইভাবে দেখুন, এই যে সাপ দেখছেন ফসফস করছে, অতীব সুন্দর প্রাণী, এখনো গ্রামের দিকে দন্তশাখার পর লতা বলে। কেন জানেন তো, মানুষের ধারণা আছে সাপ বলে নাকি বাড়িতে ঢুকে যেতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের এই ভুল ভ্রান্তি ধারণা কাটানোর জন্যই আমরা এগিয়ে এসেছি। মানুষ কি করছে, আমাদের সাপ দেখলেই মেরে ফেলে, মারার পরে কি করছে বলুন তো, মনসা পুজো করছে। আমরা এমনই বাঙালি। আবার দেখুন ইঁদুর, সেটা একটা খাদ্যচক্র মুসের ভূমিকা পালন করে, কি করে ইঁদুর মেরেই গণেশ পূজা করছে। এই হচ্ছে আমরা বাঙালি। তো ধর্মের জায়গায় ধর্ম থাক, ধর্মের দোহাইতে কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের এলাকায় ভণ্ডামি ছেয়ে গেছে। আমরা কেন বলবো, এই যে কালকে একটা রথ চলে গেল না, দেখুন রথকে কেন্দ্র করে কত রকমের মানুষের মধ্যে কি বলবো রাজনৈতিক পলন চলে গেছে। আমি রাজনৈতিক কথা বলতে আসি না এখানে, কিন্তু বলছি কেন, যে দেখুন দীঘাতে যে আমাদের জগন্নাথ মন্দিরটা হলো না, আমাদের খুব কষ্ট লাগে। জগন্নাথ মন্দিরে আমরা মন্দির হোক, তাতে বাধা নেই, কিন্তু তাকে কেন্দ্র করে রথটা যাবে বলে পূর্ণ বয়স্ক প্রায় 1200 থেকে 1700 গাছ কেটে ফেলা হলো। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বলেছিলাম
যে একটু ঘুরে আসলে কিন্তু কোনো গাছ নষ্ট হতো না। একটা গাছ ছোট থেকে বড় করতে কত বছর সময় আপনারা লাগে। ভাবুন, সেখানটায় গাছ না লাগিয়ে প্রায় 1200 থেকে 1400 পূর্ণাঙ্গ গাছ কেটে ফেলা হলো। কত বছর এটা লাগে, আমাদের ওই খুব গাছগুলো। কষ্ট লাগে। স্বাভাবিক। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একদম, বলছি একদম। যে সেই জায়গা থেকে আমি আপনাকে এটা বলতে চাইছি আর কি। আপনি যে এই যে কুসংস্কার, এখনো আমাদের সমাজে প্রচুর কুসংস্কার আছে, কুসংস্কারে পরিপূর্ণ। তো আপনি মাঝে মধ্যেই দেখা যায় একটা পোশাক পরে মাথায় কালো টুপি বেঁধে মাঠে নেমে পড়েন। তো সেই পোশাক পরে বা আপনি মানুষের মাঝখানে ঢুকে কতটা কুসংস্কার দূর করতে পেরেছেন? দেখুন, আমি আগেই বলেছি যে 100-র মধ্যে আপনি বলছেন 0। আমরা প্রতিনিয়ত, প্রতিদিন, আমি শুধু নয়, পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষে IPS বলে আমাদের একটি সংগঠন আছে। সেই সংগঠনের মাধ্যমে আমরা এই কুসংস্কার মুক্ত সমাজ গড়ার জন্য তৈরি হয়েছি এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 1906 সালে 29 নভেম্বর তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কাজটা করে চলছে। তার গঠনতন্ত্রে খ বিভাগের 2 নম্বর দাগের খ বিভাগের সেই কাজটা আমি দায়িত্ব নিয়েছি। তো আমাদের এই এলাকায় নয়, সারা জেলায়, সারা রাজ্যে, নানা প্রান্তে যখন কোনো স্কুল বা কোনো ক্লাবের 50 বছর, 75 বছর বা 60 বছর বা 125 বছর উৎসব উদযাপন হয়, তখন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়। আমি সেখানে গিয়ে মাদলি, তাবিজ, ওঝা, গুলিন, জ্যোতিষ থেকে শুরু করে চাল পড়া, তেল পড়া এবং ফু পর্যন্ত যে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরি। শুধু একটা ছোট্ট উদাহরণ দিই, এখনো আমাদের এমন অন্ধবিশ্বাস রয়েছে যে জল পড়া খেলে নাকি রোগ ভালো হয়। আচ্ছা, জল পড়ার সঙ্গে কি দেয়? দেখবেন এরকম একটা গ্লাসে জল নিল, জল নিয়ে কি করছে, সে মৌলবী হোক, আমাদের গুলিন হোক, ওঝা হোক, ফু দিচ্ছে। আপনি ফুটা আপনার হাতে দিয়ে দেখুন, ফু মানে থুতু যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, মানে অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে মানে থুতু, সেই থুতুকে আমি খেয়েছি। আমি যে দিচ্ছেন তাকে অনুরোধ করব যে আপনি যে থুতুরে ফেলে দিচ্ছেন না, ওই থুতুরে ফেলে দেওয়ার পরে আপনাকে 1 গ্লাস শরবত দেওয়া হবে। সোনামুখী সুচ দেখেছেন তো, একদম তীক্ষ্ণ। আমি আপনার সামনে আমরা থুতুতে ঠেকিয়ে শরবত দেবো, আপনি খাবেন। তোবা বা ছ্যা কি খাবে? অর্থাৎ আমি আমার থুতু খাচ্ছি না, অথচ আমি লোকে থুতুটা খাওয়াচ্ছি। তাতে রোগ ভালো হবে না ক্ষতি হবে? রোগ ভালো থেকে ক্ষতি হওয়ার চান্স বেশি। কেন? আপনারা জানেন, টিবি রোগ ছোঁয়াচে রোগ, কনজাক্টিভ ভাইরাস ছোঁয়াচে রোগ। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে চেষ্টা করছি যে হামবারিং করতে করতে যদি কিছুটা কুসংস্কার মুক্ত সমাজ গড়া যায়। আজকে আমরা প্রায় 40 বছর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আন্দোলন করে চলছি, অনেকটাই উপকার হয়েছে, একেবারে হয়নি বলবো না। এই মোটামুটি চেষ্টা করছি আমরা। আমাদের রাজ্যে নানা প্রান্তের টিম রয়েছে, আমাদের জেলাতেও নানা প্রান্তের টিম রয়েছে, আমার নেতৃত্বে চলছে। তো কতটা করতে হয়েছে এটা বলতে পারবো না। আচ্ছা, স্নেকম্যান নকুল ঘাঁটি নাকি বিজ্ঞান কর্মী নকুল ঘাঁটি? বিজ্ঞান কর্মী নকুল ঘাঁটি, তারপরে স্নেকম্যান, আগে বিজ্ঞান কর্মী। কারণ বিজ্ঞানটা না জানলে আমি সাপটা ধরতে পারতাম না, সেই জন্য আগে বিজ্ঞান কর্মী নকুল ঘাঁটি, তারপরে স্নেকম্যান নকুল ঘাঁটি। আচ্ছা, আজকে তাহলে আমরা এই পর্যন্তই শুনছি, মানে ওনার কাছ থেকে সবকিছু শুনলাম কুসংস্কার নিয়ে। আরো অবশ্যই আসবো আর একটা পরবর্তী এপিসোড নিয়ে। দুজনকে পাশাপাশি বসে আছি মানে এদেরকে নিয়ে তো আজকে আমাদের আলোচনাটা থামবেই না, চলবে কিছুক্ষণ। তো আজকের মতো এটুকুই এখানে, আবার পরের কিছু অংশ পরের এপিসোডে আপনাদের সামনে নিয়ে আসছি। নমস্কার।